লাউ পাতা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে রান্না করে বিভিন্ন রকমভাবেই খাওয়া যায়, ঝোল, সেদ্ধ, ডাল। তো আজকে আমি ভাতে সেদ্ধ দিয়ে লাউ পাতা মাখা করেছি, লাউ পাতার ভর্তা, নিরামিষ লাউ পাতার ভর্তা। খুব সুন্দর খেতে, প্রথম পাতে একেবারে মুখ ছেড়ে যাওয়ার মতো। আমরা অনেক সময় প্রথম পাতে শুক্তো খাই, নানা রকম সেদ্ধ খাই, ভর্তা খাই, কিন্তু এটা একদম আলাদা। স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানাই। আমি প্রথমে লাউ গাছ থেকে কচি কচি দেখে কয়েকটা লাউ পাতা তুলে নিচ্ছি, ঠিক একজনের অনুপাতে। এটা প্রথম পাতে সব কিছু খাওয়ার আগে, যেমন ঝোল, ডাল এইসব দিয়ে ভাত মেখে খাওয়ার আগে এই লাউ পাতা ভর্তাটা দিয়ে ভাত খেলে ভীষণই তৃপ্তি লাগে। আর সত্যি করার কি, এইরকম মাখা মনে হয় আর কোনো কিছুই দরকার নেই, অন্য কোনো রান্নারই দরকার নেই, এই মাখা দিয়ে খাওয়া যায়। আমি আগে ভাত করে নেব, যার জন্য চালটা আমি ধুয়ে নিচ্ছি। চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, জলটা আমি ফেলবো না, এটা একটা মগে রেখে দেব, কারণ এটা লাউ গাছের গোড়াতেই আবার দিয়ে দেব। ওকে খাবার না দিলে আমরাও তৃপ্তিমতো লাউ শাক রান্না করে খেতে পারবো না। এবারে ফুটন্ত জলে চালটা ছেড়ে দিচ্ছি। ভাত ফুটলে পরে লাউ পাতাগুলো দিয়ে দিলাম। এখানে আমি মটর ডাল, কাঁচা মটর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি, একটু শুকনো শুকনো করে বাটাটা হবে। ভাত যখন ফুটবে তখন এই দলাটা ছেড়ে দেব ফুটন্ত ভাতের মধ্যে। এটা ভাত ফোটার সঙ্গে সঙ্গেই শক্ত হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটাও সেদ্ধ দিচ্ছি। গোটা শুদ্ধ দেওয়াতে এটার ঝালটা ভাতে যাবে না। ভাত আর একটু হতে দেরি আছে, চাল শক্ত শক্তই আছে, কিন্তু আমার এই জিনিসগুলো যেগুলো দিয়েছি, লাউ পাতা, কাঁচা লঙ্কা সব সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলো আমি আস্তে আস্তে এখন তুলে নেব ভাত থেকে। যেই ভাতগুলো এখানে লেগে থাকবে, এর সঙ্গে উঠে আসবে, সেগুলো পরে আমি ঝেড়ে ভাতের মধ্যে দিয়ে দিব। আবার শুধু পাতাটাকে আলাদা করে রাখবো। এইভাবে আমি পাতাগুলো ভাত থেকে তুলে নিচ্ছি। এখন এই মটর ডালের মুইঠাটা আমি তুলে নেব।
এটা মোটামুটি শক্ত হয়ে এসছে। কড়াইতে তেল দিলাম, লবণ, হলুদ দিয়ে বেগুন দিয়ে দিলাম। আমি এখানটায় গোল করে কাটা 1 পিস বেগুন মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি, আর 4 টুকরো ছোটো ছোটো টুকরো করে খোসা শুদ্ধ কুমড়ো দিলাম। নুন হলুদের সঙ্গে বেগুন আর কুমড়ো ভাজা হবে। এই সময় সেদ্ধ করা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সব বেশ লাল লাল করে ভাজা হলে তুলে নেব। যার মধ্যে লাউ শাকগুলো তুলেছি তার মধ্যে ভাজাগুলো তুলে নিচ্ছি। এইবারে আমি একটু ভাত বেড়ে নিচ্ছি। আমার কাছে এই আলু সেদ্ধটা সকালের ভাতের মধ্যেই ছিল, আমি সরিয়ে রেখেছিলাম। সেই আলু সেদ্ধটা আমি এই গরম ভাতের মধ্যে দিয়ে নিয়েছি। এবারে লাউ শাকগুলো তুলে আলু সেদ্ধর সঙ্গে আগে মেখে নিচ্ছি। দেখুন লাউ শাকটা কি কচি। এর মধ্যে বেগুন ভাজা মেখে নিলাম। প্রথমে আলু সিদ্ধ দিয়ে মেখে নিলাম লাউ শাক, তারপরে বেগুন ভাজাটার সঙ্গে আলতো করে মেখে নিলাম। খুব চটকা চটকি করব না, আলতো করে মেখে নিচ্ছি। এবার এই ভাজা সেদ্ধ ভাজা লঙ্কা এটা দুটো দিয়েছিলাম, এই একটা এখন একটা মেখে নিচ্ছি, পরে একটা মেখে নেব। এবার দিচ্ছি মুইঠাটা হাত দিয়ে চটকে দিলাম। বাকি কুমড়ো বেগুন সব আস্তে আস্তে এর সাথে মিশিয়ে নেব, এরকম করে ভেঙে ভেঙে মিশিয়ে নেব। বেগুন দিলাম। এবার একটা শুকনো লঙ্কা ভাজা, এটাও আমার সকালে ভাজা ছিল, আলু ভাজার সঙ্গে ভেজেছিলাম, সেটা রেখে দিয়েছিলাম তুলে। শুকনো লঙ্কা ভাজা আর একটু ওই সেদ্ধ লঙ্কা ভাজা দিয়ে এবার পুরোটা মেখে নিচ্ছি। এর মধ্যে ধনে পাতা দিলেও খুব ভাল লাগতো, কিন্তু ধনে পাতা এত সকালে পাওয়া গেল না। এইভাবেই আমি মেখে নিচ্ছি সব কিছু দিয়ে। এবারে দিলাম কুমড়ো আর বেগুন ভাজার তেলটা যেটা কড়াইতে ছিল সেটা দিয়ে মেখে নিচ্ছি। প্রথম পাতে এইরকম করে লাউ শাক হাতে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। এর মধ্যে বড়ি ভাজা গুঁড়ো করেও দেওয়া যায়, তবে আমার এমনিতেই ভালো লাগে জন্য এমনি রেখে দিয়েছি। এর উপরে ভাজা বড়ি গুঁড়ো করে পরিবেশন করা যায়, আর একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে। খুব সুন্দর খেতে এই লাউ ভর্তা, একদম নিরামিষ।
ভাতের প্রথম পাতে ডাল, মাছের ঝোল, তার আগে শুক্তোর বদলে এরকম একটা ভর্তা দিয়ে খেলে খুব তৃপ্তি লাগবে।